নজর রাখবো যে খবরের দিকে। সন্দেশখালীতে ইতিমধ্যেই পৌঁছেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন, মূলত সুদেষ্ণা রায়, তুলিকা দাস সহ 4 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে এবং সেখানে পৌঁছে মহিলাদের সঙ্গে, মূলত সন্দেশখালীর যে মহিলা এবং তার পাশাপাশি যারা রয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের সঙ্গেও কথা বলছেন ইতিমধ্যেই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। আপনাদের আবারও জানিয়ে রাখি, সন্দেশখালীতে পৌঁছেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। সুদেষ্ণা রায়, তুলিকা দাস সহ 4 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন এবং সেখানে তারা বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে দেখছেন, মূলত পরিস্থিতি দেখছেন তারা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা যেমনটা দেখেছি যে এর আগেও মহিলা কমিশন সেখানে গিয়েছিল সন্দেশখালীতে এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন সন্দেশখালীতে পৌঁছেছে। মূলত তারা কোন কোন বিষয়টা খতিয়ে দেখছে? দেখো, ইতিমধ্যে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যে চেয়ারপারসন তুলিকা দাসের নেতৃত্বে 4 সদস্যের দল আজকে ধামাখালীতে ঠিক 10:30 নাগাদ নামে। সেখান থেকে লঞ্চে করে সন্দেশখালী, তারপর সেখান থেকে টোটোয় চেপে একেবারে খুলনা চলে যায়, তারপর সেই ডাসা নদীতে নৌকায় করে তারপরে বিস্তীর্ণ অঞ্চলে, অর্থাৎ যে অভিযোগটা উঠছিল সন্দেশখালী বেশ কয়েকটি অভিযোগ হয়েছে নির্দিষ্টভাবে যে শিশুরা নির্যাতিত হয়েছে, সেই যারা আক্রান্ত হয়েছে তার পরিবারের গিয়ে কথা বলবেন, পাশাপাশি গ্রামের মানুষের সঙ্গে কথা বলবেন। এছাড়াও এবার তুমি জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং তাদের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করবেন। এ নিয়ে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন। প্রাথমিকভাবে তারা গ্রামে যাচ্ছেন, প্রতিটি জায়গায় যাচ্ছেন, যে পরিবারের সঙ্গে কথা বলছেন তার পুঙ্খানুপুঙ্খানু যে রিপোর্ট, অর্থাৎ একদিকে ভিডিওগ্রাফি করছে, অর্থাৎ মোবাইল ফোনে সব বন্দি করে নিচ্ছে, কে কি কোন কথা বলছে, কি অভিযোগ করছে, মহিলারা কি বলছেন, শিশুরা, বিশেষ করে শিশুরা কি বলছেন, তাদের উপর জোর দিয়ে কিন্তু একটা রিপোর্ট তৈরি করবেন। এখনও পর্যন্ত তারা সন্দেশখালীর একদম দ্বীপ অঞ্চলে রয়েছে, খুলনা অঞ্চল সহ একাধিক গ্রামে, সেখানে যেমন শীতুলিয়া, খুলনা বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলছেন। কথা বলে প্রথমে নৌকায় করে গিয়ে লঞ্চে আসার পরে নৌকায় আরেকটা নদী পার হয়ে গিয়ে বিভিন্ন প্রত্যন্ত সুন্দরবনের যে অঞ্চল, সেই অঞ্চলে গিয়ে তারা শিশুদের সঙ্গে কথা বলছেন। এছাড়া গ্রামের মহিলাদের সঙ্গেও কথা বলবেন, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলবেন। কি ঘটনা হয়েছিল, কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, এই ঘটনা কি, কারা এসেছিল, কি আদৌ হয়েছিল কিনা, যে অভিযোগটা খতিয়ে দেখছে তার কিন্তু উপযুক্ত নথি সহ তাদের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ যারা অভিযোগ করছেন তার নির্দিষ্টভাবে তার অভিযোগ ভিডিওগ্রাফি করা হচ্ছে, অর্থাৎ তার বয়ান রেকর্ড করা হচ্ছে। বয়ান রেকর্ড করে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি হবে। রিপোর্ট তৈরি করার পরে সংশ্লিষ্ট দপ্তরকে জানাবে। সব মিলিয়ে আজকে সন্দেশখালীর 2 নম্বর যে ব্লক রয়েছে, ব্লকে যে বিভিন্ন অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে তারা পাড়ায় গ্রামে যাচ্ছেন এবং গ্রামের সঙ্গে কথা বলছেন, কখনো পায়ে হেঁটে, কখনো টোটোয় ছেড়ে, আবার কখনো নদীপথে গিয়ে পুঙ্খানু একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করছে। তুমি জানো সন্দেশখালী নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। প্রশাসনের একাধিক কর্তারা সন্দেশখালী এখনও রয়েছে, সেখানে দুধে অফিসাররা রয়েছে। তার উপরে এর আগে জাতীয় মহিলা কমিশন এসেছিল, তারপরে রাজ্য শিশু সুরক্ষা কমিশন আসলো। সব মিলে কোনোভাবে যাতে সন্দেশখালীকে নতুন করে অশান্তি না হয়, বিশৃঙ্খলা তৈরি না হয়, নতুন করে কোনো উত্তপ্ত না হয়, তার জন্যে প্রশাসন যেমন একদিকে করা পাহাড় রয়েছে, 144 ধারা রয়েছে, অন্যদিকে কিন্তু কমিশনও কিন্তু তারা কিন্তু প্রতিটি গ্রামে, অর্থাৎ দ্বীপ অঞ্চলের প্রতিটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক একদম ঘরের মধ্যে ঢুকে গিয়ে কথা বলছে, যে ঘরের মধ্যে আছে যারা শিশুরা, মহিলারা, তাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলে তার ভিডিও রেকর্ড করছেন, অর্থাৎ মোবাইলে বন্দি করছেন। কোনো রকমভাবে নির্দিষ্ট অভিযোগ থাকলে তার উপরে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে রাজ্য শিশু সুরক্ষা কমিশন থেকে এটা জানানো হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে সঞ্জিত।